আচ্ছা, তাহলে তোমাদেরকে 8 থেকে 14 পর্যন্ত বাসায় করতে বলছিলাম, তোমরা এগুলি করছিলা? কারো কোনো সমস্যা থাকলে বলো। 8 থেকে 14 পর্যন্ত যদি কারো কোনো সমস্যা থেকে থাকে তাহলে বলো। 14 নম্বর করলে ভালো হয়। ঠিক আছে, তাহলে আমরা 14 নম্বর অঙ্কটা একটু করে দেখি। ঠিক আছে, আচ্ছা দেখো 14 নম্বরে বলছে cos 60 ইন্টু cos 30 প্লাস sin 60 ইন্টু sin 30 সমান হবে cos 30। এটা তোমাকে প্রমাণ করতে বলছে, একদম সহজ একটা ম্যাথ। হ্যাঁ, তাহলে 14 নম্বর চ্যাপ্টার হচ্ছে 9.2। লেফট হ্যান্ড সাইডে আমাদের কি বলে দিছে? cos 60 ইন্টু cos 30, cos 60 ডিগ্রি ইন্টু cos 30 ডিগ্রি প্লাস sin 60 ডিগ্রি ইন্টু sin 30 ডিগ্রি। sin 60, সরি, sin 60 sin 30, হ্যাঁ সমান। এটা প্রমাণ করতে হবে cos 30, এটা সমান তোমাকে প্রমাণ করতে হবে cos 30। তাহলে যে অংশটা দেয়া আছে এটার মান আগে বসে দাও, আর কিচ্ছু না, জাস্ট মান বসাই দেওয়া। cos 60 ডিগ্রির মান কত? দেখো 60 আর 30-র মধ্যে একটা মিল আছে। sin 30-র মান যা, cos 60-র মানও কিন্তু তাই। এগুলি প্র্যাকটিস করতে করতে মুখস্থ হয়ে যাবে। আর আমি ইনশাল্লাহ যেদিন স্কুলে আসবো ওদিন তো হচ্ছে মনে করে একটা লাট বেত নিয়ে আসবো, যে যে মান পারবে না তাকে মাইর দিব, পরে মনে হয়ে যাবে। sin 30-র মান হচ্ছে হাফ, cos 60-র মান হবে হাফ। sin 30-র মান যা, cos 60-র মান হচ্ছে কি তাই। তাহলে এখানে cos 60-র পরিবর্তে আমি লিখবো হচ্ছে হাফ। cos 30-র মান কত? sin 60-র মান যা, sin 60-র মান হচ্ছে √3/2। তাহলে cos 30-র মান হচ্ছে আবার ওইটা। sin 60-র মান যা, cos 30-র মান হচ্ছে ওইটাই। তাহলে cos 30-র মান হচ্ছে √3/2, cos 60-র মান হচ্ছে হাফ, cos 30-র মান হচ্ছে √3/2 প্লাস sin 60 মান হচ্ছে √3/2 গুণ sin 30 মান হচ্ছে হাফ। তাহলে এখানে নিচের 2 এর সাথে 2 গুণ করলে হয় 4, 2 এর 2 গুণ করলে হয় 4, উপরে 1 দিয়ে √3 কে গুণ করলে হয় √3, প্লাস এই পাশেও 2 আর 2 গুণ করলে হয় 4, উপর √3 দিয়ে গুণ করলে হয় √3। তাহলে এই দুটো লসাগু কত হবে? আমরা বলছিলাম দুইটা জিনিস যদি একই থাকে, যে বাম পাশে নিচে 4 আছে, ডান পাশেও নিচে 4 আছে, নিচের দুইটা জিনিস যদি একই থাকে তাহলে লসাগু হচ্ছে ওই জিনিসটাই। তাহলে এখানে 4 আছে 2 হবে, তাহলে লসাগু হবে 4। আর উপরে কি হবে? উপরে কোনো চেঞ্জ হবে না, যা থাকবে তাই লেখা হয়ে যাবে। √3 পরে একটা প্লাস আছে, পরে আবার একটা √3, উপরে যা আছে হুবহু তাই থাকবে। তাহলে এখানে কয়টা √3 হইলো? একটা √3 সাথে আরেকটা √3 যোগ করলে হয় 2টা √3, আর নিচে হচ্ছে 4। তাহলে 2 দিয়ে 4 কে কেটে দিলে 2, তাহলে এখানে থাকে হচ্ছে √3/2। এখন এটা হচ্ছে তুমি লেফট হ্যান্ড সাইড পেলে, এটা সমান প্রমাণ করতে বলছে cos 30। তোমাকে এটা সমান প্রমাণ করতে বলছে কি cos 30। এখন cos 30-র মান তো √3/2, তাহলে যেখানে √3 লিখছো তার নিচে লেখা দিতে পারো কি cos 30 ডিগ্রি। কারণ √3/2 মানেই কি cos 30, বা cos 30 মানেই √3। তাহলে সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। একদম সহজ। কেউ যদি না বুঝে থাকো একটু বলো।
4 হবে, 4 কোথায়? লসাগু 4 হবে। আচ্ছা, 14 নম্বরে কারো কোনো কনফিউশন আছে কিনা? থাকলে আমাকে বলো। কে কোন লাইনটা বুঝো নাই? কে কোন লাইনটা বুঝো নাই? না পুরোটাই বুঝো নাই বলো। তাহলে দেখো এই চ্যাপ্টার ম্যাথ গুলি সহজ না, মজা আছে না? 15 নম্বর একদম পানির মতো একটা অঙ্ক। বলছে প্রমাণ করতে হবে এগুলি, কিন্তু এই যে দেখো 12 থেকে 17 নাম্বার যে ম্যাথ গুলি আছে সবগুলি কোশ্চেন কিন্তু কি দেখাও যে, মানে 12 থেকে 17 পর্যন্ত যে কয়টা অঙ্ক আছে সবগুলি অঙ্ক লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড যে সমান এটা প্রমাণ করতে বলছে। তাহলে 15 নম্বরে দেখাইতে বলছে দেখাও যে সাইন 3a সমান কস 3a, এটা দেখাইতে বলছে। সাইন 3a আর কস 3a সমান, এটা তোমাকে দেখাইতে বলছে। আর এখানে এর একটা মান দেয়া আছে 15 ডিগ্রি, এটা তারা প্রশ্নে দিয়ে দিয়েছে, একদম সহজ। তারপর আমি একটু করে দিই তোমাদের সুবিধার জন্য। তাহলে 15 নম্বর দেওয়া আছে এ সমান হচ্ছে 15 ডিগ্রি, লেফট হ্যান্ড সাইড সমান বলছে তারা সাইন 3a। বুঝে ভালো করে, না বুঝলে বলো কিন্তু। তাহলে সাইন 3 গুণ এর মান হচ্ছে 15 ডিগ্রি, 3 গুণ 15 ডিগ্রি। তাহলে 3 আর 15 গুণ করলে 3 15 45। সাইন 45 ডিগ্রির মান কত? সাইন 45 ডিগ্রির মান কত বলো দেখে। তোমার পারো না? ওয়ান বাই রুট টু, বাকিরা পারো না? সাইন 45 ডিগ্রি মান হচ্ছে 1 বাই রুট টু, তাহলে এখানে আমি লিখে দিব 1 বাই রুট টু। আমার কথা কি দেরিতে যায় নাকি, নেটওয়ার্ক স্লো? রাইট হ্যান্ড সাইড সমান তারা বলছে cos 3a, তাহলে cos 3 ইন্টু 15 ডিগ্রি। তাহলে এই ক্ষেত্রেও cos 3 15 45 ডিগ্রি। cos 45 ডিগ্রি মানে হচ্ছে 1 বাই রুট টু। তাহলে লেফট হ্যান্ড সাইডেও যা পাইলাম রাইট হ্যান্ড সাইডেও তা পাইলাম, সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। শুড, তারা বলছে দেখাও, শুড অথবা শোন। দেখো বুঝছো কিনা, কারো কনফিউশন থাকলে বলো। আচ্ছা আমার হচ্ছে 16 নাম্বারটা তোমরা করো দেখি সবাই। আচ্ছা 16 আমি করে দেই, 17 তোমরা করবা। 16 দেখাতে বলছে সাইন 2a, এটার সমান হবে 2 tan a বাই 1 প্লাস tan স্কোয়ারে। তাহলে এই দুটো সমান, এটা প্রমাণ করতে বলছে, যেখানে a এর মানটা দেয়া আছে 45 ডিগ্রি। আচ্ছা আমি 16 করে দিচ্ছি, তোমরা 17 করো। সহজ, মানে এই চ্যাপ্টার একদম পানি। দেওয়া আছে a সমান 45 ডিগ্রি, লেফট হ্যান্ড সাইড সমান দেয়া আছে হচ্ছে সাইন 2a। এটা একটা সূত্র, ইন্টারমিডিয়েটে যায় পড়বা, হ্যাঁ।
2 ইন্টু 45 ডিগ্রি, 45 দুগুণ হচ্ছে 90, সাইন 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি মান হচ্ছে 1। তাহলে আমার লেফট হ্যান্ড সাইড শেষ। এখন আসা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইড বলছে 2 10/1 প্লাস 10 স্কয়ার। রাইট হ্যান্ড সাইড তোমাকে প্রমাণ করতে হবে 2 10/1 প্লাস 10 স্কয়ার a। রাইট হ্যান্ড সাইড হচ্ছে 2 10/1 প্লাস 10 স্কয়ার a। তাহলে 2 ইন্টু 10a, এর মান কত ডিগ্রি বলছে তারা? 45 ডিগ্রি। তাহলে 10 45 ডিগ্রি, নিচে হচ্ছে 1 প্লাস 10 স্কয়ার 45 ডিগ্রি। এই লাইনটারও কোনো সমস্যা থাকলে বলো। তাহলে এখন আমরা শুধু মান বসাবো। আবার বলি না, দেখো উপরের লাইনটা কি আছে? মিম 2 10/1 প্লাস 10 স্কয়ারে। তাহলে এই 2 হচ্ছে এই 2 গুণ, মানে গুণ তো আছে 2 এর সাথে 10 মানে এদের মাঝখানে একটা গুণ চিহ্ন আছে, না থাকলেও মনে মনে আছে। 10a এর মান প্রশ্নে বলে দিছে a সমান 45 ডিগ্রি, তাহলে এর জায়গায় 10 এর পরিবর্তে 45 ডিগ্রি লিখে ফেলছি। নিচে আবার একটা 1 আছে, এই হচ্ছে 1 প্লাস প্লাস 10 স্কয়ার ওই 45 ডিগ্রি, এই হচ্ছে 45 ডিগ্রি। 1 প্লাস 10 স্কয়ার 45 ডিগ্রি। এখন 1045 ডিগ্রি মান হচ্ছে 1। 1045 ডিগ্রি মান হচ্ছে 1। নিচে 1 প্লাস, এটাও তো 1045 ডিগ্রি, তাহলে এটাও হচ্ছে 1, 1 এর উপর স্কয়ার। তাহলে উপরে 2 একে 2, নিচে 1 যোগ 1 2, তাহলে 2 আর 2 কাটা গেলে 1। তাহলে লেফট সাইডে 1, রাইট হ্যান্ড সাইডে 1, তাহলে সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। শোন, দেখানো হলো। আচ্ছা, সবাই আমার একটু ইন্ডিভিজুয়ালি মেসেজ দাও তো, যে যে ক্লাসে আছো। সবাই আমাকে একটা করে মেসেজ দাও যে যে ক্লাসে আছো একটু। আর 17 নাম্বারটা করো নিজেরা, প্রয়োজনে 16 নাম্বারে হেল্প নিতে পারো, আমি স্ক্রিন বের করে রাখলাম। 17 নম্বরটা করো। মেসেজ এখানে না, মেসেজ আমাকে হোয়াটসঅ্যাপে দিবা, হোয়াটসঅ্যাপে। গ্রুপে না, গ্রুপে না, আমাকে পার্সোনালি দিলেই হবে। যারা গ্রুপে দিছো সমস্যা নাই, কিন্তু আমাকে পার্সোনালি দিলেই হবে। ঠিক আছে, 17 নম্বর ম্যাথটা করো। হ্যাঁ, যারা মেসেজ দিয়ে ফেলছো 17 নম্বর ম্যাথটা করো। বই আছে তো সবার সামনে না?
অঙ্ক করে গ্রুপে দাও, অঙ্ক করে গ্রুপে দিবা। আজকে গার্লসের 10 এর আগে করে ফেলছে, অন্যান্য 9 এর আগে করে সবার। তবে 9 এর অনেকে করছে একসাথে। নবারণের 10 এ তোমরা নাই ক্লাসে? নুরি 2 নম্বর লাইনে 10 30 এর উপর স্কয়ার দেও নাই নিচে। তোমরা মেসেজ দেওয়ার সময় নাম রোল না লিখলেও সমস্যা নাই, তোমাদের সবার নাম্বার আমার কাছে সেভ করা আছে। যদি কেউ নতুন নাম্বার দিয়ে লেখো তাহলে নাম রোল দিতে হবে, না হলে নাম রোল না দিলেও কোনো সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, আশা করি সবাই বুঝছো। যদি কেউ না বুঝে থাকো আমাকে নক দিও, অথবা তোমাদের ফ্রেন্ডদের কাছ থেকে আরেকটু দেখে নিও। ঠিক আছে, তাহলে আমরা পরে আগাই, হ্যাঁ। আচ্ছা 16 পরে 17 করলাম, 17 পর 18, খুব মজার একদম সহজ একটা অঙ্ক, পানির মতো একটা অঙ্ক। দেখো একটু লাইনটা বুঝো। বলছে 2 × cos a + b, এরকম একটা অঙ্ক আমরা উদাহরণে করে আসছি, সমান 1, আবার সমান 2 × sin a - b। তার মানে তারা দুইটা লাইন কষ্ট করে না লিখে একটা লাইন লিখছে। মানে তাদের প্রথম লাইনটা ছিল এরকম, 2 × cos a + b সমান 1। পরে তাদের আরেকটা লাইন ছিল 2 × sin a - b সমান 1। এখন দুইটাই যেহেতু 1, এই জন্য মাঝখানে 1 রে দিয়ে দুই পাশে দুইটারে লেখা দিছে আর কি। তাহলে আমরা একবার এই প্রথম অংশটা সমান লিখতে পারবো 1, পরে আবার এই দ্বিতীয় অংশ সমান লিখতে পারবো আমরা 1। তাহলে এই দুইটারে কাজ করব, কাজ করে বলছে এ আর বি সূক্ষ্মকোণ হলে দেখাও যে এ কোণের মান 45 ডিগ্রি, বি কোণের মান 15 ডিগ্রি। এটা প্রমাণ করতে হবে। তোমাকে বলছে দেখাও যে এ কোণ 45, বি কোণ 15, এটা তোমাকে প্রমাণ করতে হবে। প্রশ্নটা কারো কোনো কনফিউশন আছে কিনা, সবার আগে কিন্তু প্রশ্নটা ভালো করে বুঝতে হবে। এ কোণ 45, বি কোণ হচ্ছে 15। ওকে, তাহলে আমরা এখন এটা কয় নম্বর হচ্ছে আমাদের, এখন করবো আমরা 18 নম্বর। সচরাচর ক্লাসে করছো সবাই, তাহলে
18 নম্বর দেওয়া আছে কি কি? দেওয়া আছে 2 cos a plus b সমান 1, 2 into cos a plus b সমান 1, এটাকে 1 নং সমীকরণ দাও। 2 নম্বরে বলছে 2 into sin a minus b সমান হচ্ছে 1, 2 into sin a minus b সমান হচ্ছে 1, এটা হচ্ছে 2 নং। তাহলে এখন 1 নং থেকে আমরা কি পাই? 1 নং থেকে পাই 2 cos a plus b সমান 1, তাহলে এখানে cos a plus b দুটাকে যদি ওই পাশে নিয়ে যায় তাহলে কি হয়ে যাবে? 1/2 হাফ হয়ে যাবে। cos a plus b সমান হাফ। তাহলে এখন cos কত ডিগ্রির মান হাফ? বলো, cos কত ডিগ্রির মান হাফ? sin 30 ডিগ্রি মান হাফ, তার মানে cos 60 ডিগ্রি মান হাফ। তাহলে এই হাফের পরিবর্তে আমরা লিখতে পারি cos 60 ডিগ্রি। তাহলে বাম পাশেও cos আছে, ডান পাশেও cos আছে, দুই cos-এর যদি আমি তুলে দিই তাহলে কি হবে? a plus b সমান 60 ডিগ্রি। এটা একটা সমীকরণ হয়ে গেল আমাদের 3 নাম্বার সমীকরণ দিয়ে রাখি আমরা। এরকম ভাবে যদি আমরা 2 নাম্বার সমীকরণটা থেকে আবার সাজাই, যে 2 হতে পাই 2 sin, তোমাদের আগামীকালকে ইনশাআল্লাহ ক্লাস নেব এবং কালকে থেকে এই চ্যাপ্টারটা শেষ করব। হ্যাঁ, বৃহস্পতি শুক্র তো ক্লাস নেব না, আমি একটু ময়মনসিংহ যাবো, ময়মনসিংহ থেকে একটু সিলেটে যাবো ইনশাআল্লাহ। বাকি ক্লাস নেব ইনশাআল্লাহ তোমাদের সিলেটে এসে। sin a minus b সমান হচ্ছে হাফ, sin a minus b। তাহলে sin কত ডিগ্রির মান হাফ? sin 30 ডিগ্রির মান হাফ। তাহলে এখানে উভয় পাশ থেকে sin sin চলে গেল, a minus b সমান 30 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে 4 নং সমীকরণ। এখন দুটো সমীকরণ দেওয়া থাকলে তো যোগ বিয়োগ করলে a আর b এর মান বের হয়ে যায়। আমরা একটা উদাহরণ এরকম করছি। তাহলে 3 আর 4 যোগ করে দাও, 3 যোগ 4, a plus b সমান 60 ডিগ্রি, a minus b সমান 30 ডিগ্রি। তাহলে দেখো b হচ্ছে প্লাস এর, এই b হচ্ছে মাইনাস এর, তাহলে এই দুটো কাটাকাটি চলে যাবে। তাহলে এটা হয় 2a, 60 আর 30 হচ্ছে 90 ডিগ্রি। তাহলে a সমান 90 ভাগ 2 মানে 45 ডিগ্রি। আবার যদি বিয়োগ করে দাও এখন 3 থেকে 4, 3 বিয়োগ 4, ফুল মনোযোগ দিয়ে কিন্তু সবাই। a প্লাস b সমান 60 ডিগ্রি। নাইম বুঝতেছ? a মাইনাস b সমান 30 ডিগ্রি। তাহলে বিয়োগ করলে আমরা বলছি নিচের চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে। a এর সামনে প্লাস আছে তাহলে এটা হয়ে যাবে মাইনাস, আর b এর সামনে মাইনাস আছে এটা হয়ে যাবে প্লাস। তাহলে উপরের এটা প্লাস, নিচের এটা মাইনাস এর, তাহলে এই দুটো কাটা চলে যাবে। এখানে উপরের বিটাও প্লাস, নিচের বিটাও কিন্তু এখন কি হয়ে গেছে? প্লাস হয়ে গেছে। তাহলে এখানে হয়ে গেল 2টা বি। আর উপরের 60 প্লাস আর নিচের 60 প্লাস ছিল, এটা এখন মাইনাস হয়ে গেছে। তাহলে 60 থেকে 30 বিয়োগ করলে 30 ডিগ্রি। তাহলে বি কোণ সমান হচ্ছে 15 ডিগ্রি। তাহলে সুতরাং এ কোণ সমান 45 ডিগ্রি, বি কোণ সমান 15 ডিগ্রি। সে বলছিল এটা দেখাই দে, তাহলে আমরা লিখে দেবো শোড অথবা দেখানো হলো। শেষ। শোড অথবা দেখানো হলো। তোমাদের তো আজকে উপস্থিতি ভালো দেখতেছি, ক্লাসের প্রেজেন্স ভালো। আচ্ছা, তাহলে এখন 19 নাম্বারটা হোমওয়ার্ক বাসায় করবা সেম একই ভাবে। 19 নাম্বারটা দুইটা মান দিচ্ছে, একটা হচ্ছে কি cos a minus b সমান 1। তাহলে আমি একটু এখানে লিখি cos a minus b সমান 1। cos কত ডিগ্রি মান 1? cos 0 ডিগ্রি মান 1। তাহলে cos cos বাদ যাবে,
a মাইনাস b সমান 0 ডিগ্রি। আবার 2 sin a প্লাস b সমান √3, তো টোটাল ওই পাশে নিয়ে গেলে sin a প্লাস b সমান কি হবে √3/2। তাহলে sin a প্লাস b, sin কত ডিগ্রি মান √3/2, sin 60 ডিগ্রি মান হচ্ছে √3/2। এটা কাটা চলে যাবে, তাহলে a প্লাস b সমান হবে 60 ডিগ্রি। এখন এই নিচেরটার সাথে উপরটা যোগ করো, সবসময় বড়টার উপরে দিবা আর কি। এখানে a প্লাস b হচ্ছে 60, এটা বড়, আর a মাইনাস b হচ্ছে 0, এটা ছোট। তাহলে এটা 1 নং দিলা, এটা ধরো 2 নং দিলা, অথবা এটা 3 নং, এটা 4 নং, যেভাবে দাও না কেন সমস্যা নেই। তাহলে যোগ করবা কিভাবে, 2 এর সাথে 1 যোগ করবা, 2 যোগ 1, বড়টা আগে লিখবা, প্লাসেরটা সবসময় আগে লিখবা, তাহলে অঙ্কটা মিলাইতে সুবিধা হবে। a প্লাস b সমান 60, a মাইনাস b সমান 0। তাহলে এটা চলে গেল 2a, 2a সমান 60, তাহলে a সমান 30 ডিগ্রি। পরেরটা বিয়োগ করেও করতে পারো, আবার প্রতিস্থাপন পদ্ধতি যেটা আছে, যে এই যে 1 নং বা 3 নং বা 2 নং সমীকরণে a এর মান 60 বসালে ওইখান থেকে কিন্তু b এর মান পাওয়া যাবে। এটা তোমরা 9 10 এ সবাই পারো মোটামুটি টুকটাক যে সমাধানটা। তাহলে এটা নিয়ে কথা বললাম না আমরা। এরপর আমরা করব হচ্ছে 20 নাম্বার। একটু ভালো করে বুঝবা, 20 নাম্বার অঙ্কটা কিন্তু সেম হুবহু একটা উদাহরণের মতো। আমরা কিন্তু একটা উদাহরণ এরকম করে আসছি, আমরা তারপরে তোমাদের একটু দেখাই যে তোমাদের মনে আছে কিনা। দেখো, এই যে cos a মাইনাস sin a ডিভাইড বাই cos a প্লাস sin a সমান উপরে 1 মাইনাস √3, নিচে 1 প্লাস √3। তাহলে তোমাদেরকে বলছিলাম এরকম যদি sin cos cos sec এরকম যদি উপরে নিচে যোগ বিয়োগ আকার এরকম থাকে, দুইটা জিনিস আছে, এই একটা cos a আবার sin a, নিচে আবার cos a আবার sin a, মানে দুইটা আছে, উপরেও দুইটা নিচেও দুইটা। যদি যোগ বিয়োগ আকারে উপরেও দুইটা নিচেও দুইটা থাকে, তাহলে আমরা যোজন বিয়োজন করে ফেলবো, যোজন বিয়োজন করে ফেলবো, তাহলে একটা একটা হয়ে যাবে। একটা হয়ে গেলে তখন একটা সূত্র পড়ে যাবে, অঙ্ক হয়ে যাবে। তাহলে cos a মাইনাস sin a বাই cos a প্লাস sin a, আমাদের এটা কি দেয়া আছে দেখি, cos a মাইনাস sin a বাই cos a প্লাস sin a, √3 মাইনাস 1 বাই √3 প্লাস 1, এই একই নাকি? ও না, এটা ছিল 1 মাইনাস √3 বাই 1 প্লাস √3, আর এখন যেটা দিচ্ছে √3 মাইনাস 1 বাই √3 প্লাস 1। তাহলে আমরা একই নিয়ম তারপরে একটু করে দেই তোমাদেরকে। হ্যাঁ, যেহেতু যোজন বিয়োজনের একটা ব্যাপার আছে, সবাই একটু মনোযোগ দিবা। কত নাম্বার যেন এটা, 19 মনে হয় না, সরি 20। আচ্ছা, প্রশ্নটা কি খেয়াল করছো, কি চাইছে তোমার কাছে? cos a মাইনাস সমাধান করতে বলছে। সমাধান করা মানে কি, এটাকে কাজ করে এর মান বের করা, কোণের মানটা বের করা, অজানা জিনিস যেটা, যে এ এটার মান কত আমরা জানি না, এই মানটা বের করা, এটা হচ্ছে কি করা, সমাধান করা। তাহলে cos a মাইনাস sin a ভাগ হচ্ছে cos a প্লাস sin a সমান √3 মাইনাস 1 ভাগ √3 প্লাস 1। তাহলে আমরা যোজন বিয়োজন করব। তো যোজন বিয়োজন করলে কি নিয়মটা জানি বলছিলাম, উপরে যা আছে তাই লিখতে হবে আগে। cos a মাইনাস sin a লিখলাম, পরে একটা যোগ চিহ্ন দিব, যোগ চিহ্ন দিয়ে নিচেরটা লিখে ফেলবো cos a প্লাস sin a। যোগ চিহ্ন দিয়ে লিখলে এটাকে ব্র্যাকেটের মধ্যে দিতেও পারি, ব্র্যাকেটের বাইরেও রাখতে পারি, কোনো সমস্যা নেই। আবার নিচে কি লিখবো, নিচে উপরেরটা লিখতে হবে আগে, উপরেরটার পাওয়ারটা বেশি, ওকে সবসময় আগে লিখতে হবে। যোজন বিয়োজনে সবসময় উপরেরটা আগে লিখবা, cos a মাইনাস sin a। এরপরে লিখবা বিয়োগ দিয়ে নিচেটা, তবে বিয়োগ দিলে একটা ব্র্যাকেট অবশ্যই দিতে হবে। আর যারা একটু ভালো করে বুঝে ফেলবো তারা এক লাইনেও চেঞ্জ করতে পারবো, মানে মাইনাস দিয়ে একবার গুণ করে দিতে পারতাম, মাইনাস cos a মাইনাস sin a হয়ে যেত আর কি। তখন যদি ঝামেলা লাগে তাহলে 2 লাইনে করবা। তাহলে উপরেও √3 মাইনাস 1টা আগে লিখবো, পরে প্লাস দিয়ে নিচেরটা আগে লিখবো, নিচেও সেম উপরের জিনিসটা আগে লিখবো √3 মাইনাস 1, পরে একটা মাইনাস দিব, একটা ব্র্যাকেট দিয়ে নিচের জিনিসটা লিখবো প্লাস 1। এই লাইনটা কারো কোনো কনফিউশন থাকলে বলো, কোনো আনইজি ফিল করার দরকার নাই যে স্যার সবাই বুঝতেছে আমি কেমনে না করি। তুমি বুঝো নাই তুমি বলবা, সমস্যা নেই, যে বুঝো নাই সে বলবা।
আচ্ছা, কবির পুজো নাই না? কবির জানি কার নাম? নাম ভুলে যাই, বুঝছো? জুমাইয়া পুজো নাই। আর খালেদ, তোমার নাম জানি কি? অমি। আচ্ছা, জুমাইয়া এবং তুমি দেখো তাহলে একটু খেয়াল করো, তোমাদের একটু ভালো করে খেয়াল করো। এটাকে বলে যোজন বিয়োজন। এটা একটু সাইডে নোট দিয়ে দিতে হবে কিন্তু, এরকম করে, এরকম থার্ড ব্র্যাকেটে লিখে দিতে হবে, যোজন বিয়োজন করে। অমি গত ক্লাসে মিস করছিল, এই জন্য আরো ঝামেলা হচ্ছে। জুমাইয়াটা জানি না ছিল কিনা, মনে নেই আমার। তুমি গত ক্লাস মিস করছিলা। দেখো খেয়াল করো, যোজন বিয়োজনের মানে হচ্ছে, সহজভাবে যদি বলি, অঙ্কের ভাষায় না, এমনি সাধারণ ভাষায়, উপরে যেটা লেখা থাকবে, উপরে লেখা আছে এখানে কজে মাইনাস সাইনে, এই উপরের জিনিসটা হুবহু এখানে লিখবা কজে মাইনাস সাইনে, পরে একটা যোগ চিহ্ন দিবা। যোগ চিহ্ন দিয়ে নিচে যেটা আছে লেখা, দেখো এই যে নিচে কি আছে, কজে প্লাস সাইনে, কজে প্লাস সাইনে, হুবহু এটা লিখবা, কজে প্লাস সাইনে লিখবা। উপরেরটা লিখবা, পরে একটা যোগ চিহ্ন দিয়ে নিচেরটা লিখবা, নিচেরটা লিখবা। আবার নিচে আইসা কি করবা, নিচে আইসাও প্রথম উপরেরটাই লিখবা, কজে মাইনাস সাইনে। এরপর একটা বিয়োগ চিহ্ন দিবা, বিয়োজন মানে বিয়োগ চিহ্ন, বিয়োগ চিহ্ন দিয়ে আবার নিচেরটা লিখবা। প্রথম উপরেরটা লিখবা, পরে বিয়োগ চিহ্ন দিয়ে নিচেরটা লিখবা। এটাই হচ্ছে যোজন বিয়োজন। ঠিক সেম কাজটা হচ্ছে আমরা ডান পাশেও করছি, ডান পাশেও সেম আমরা একই কাজটাই করছি। প্রথমে উপরে আছে √3 - 1, এই √3 - 1টাকে আমরা প্রথমে লিখলাম, এটা লেখার পরে একটা যোগ চিহ্ন দিলাম, দিয়ে নিচে আছে √3 + 1, নিচেরটাকে লিখে ফেললাম। এরপর নিচে এসে আবার উপরেরটা প্রথমে লিখলাম, লিখে একটা বিয়োগ চিহ্ন দিলাম, বিয়োগ চিহ্ন দিয়ে নিচে যেটা আছে ওটাকে লিখে ফেললাম। তো বিয়োগ চিহ্নের পরে যেটা লিখবা সেটা অবশ্যই ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে, বিয়োগ চিহ্নের পরেরটা অবশ্যই ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে। অমি, জুমাইয়া, বুঝছো তোমরা না কনফিউশন আছে? কনফিউশন থাকলে বলো, আনইজি ফিল করার কোনো কারণ নাই। ওকে, এখন দেখো উপরে এই যে দেখো, এই সাইনেটার সামনে আছে একটা মাইনাস, আর পরের সাইনের সামনে আছে প্লাস, তাহলে এই দুইটা কাটাকাটি চলে যাবে। আচ্ছা, কাটাকাটি একটা লাইন পরে করলে আরো ভালো হইতো অবশ্য, একটা লাইন পরেই করি, দুই উপরে নিচে একসাথে কাটাকাটি করি। তোমরা অনেকে কিন্তু অনলাইন ক্লাসের কথা বলে বাসায় মোবাইল বেশি ব্যবহার করো, এগুলো তো আমার বদনাম হয়। হুম? তোমরা কি চাও গার্ডিয়ানের কাছে আমাকে ছোট করতে? তাহলে নিচে কজে মাইনাস সাইনে, তাহলে কজের সামনে এই মাইনাস দিয়ে গুণ করে দিলে কি হবে, প্লাসে মাইনাসে মাইনাস কজে, আবার এই মাইনাসের পরের সাইনেটাকে গুণ করলে, আচ্ছা থাক, মেসেজ দিতে হবে না, ক্লাস মনোযোগ দাও। প্লাসে মাইনাসে মাইনাস সাইনে, ডান পাশে আমরা একই কাজ করি, যা আছে তাই লিখি, উপরে √3 - 1, √3 + 1, আর নিচে ব্র্যাকেটটা উঠাই, √3 - 1, তাহলে মাইনাস দিয়ে যখন গুণ করবো ব্র্যাকেটের ভিতরটাকে, তাহলে মাইনাস √3 হয়ে যাবে, প্লাসে মাইনাসে এটাও মাইনাস হয়ে যাবে, -1। এখন বাম পাশে উপরে তাকাও, তাকায় দেখো সাইনের সামনে একটা মাইনাস আছে, আর পরের সাইনের সামনে একটা প্লাস আছে, প্লাস আর মাইনাস কাটা থেকে চলে গেল। আর নিচের দিকে তাকায় দেখো, কজের সামনে একটা প্লাস আছে, পরের কজের সামনে একটা মাইনাস আছে, এই দুটো কাটা চলে গেল। আর নিচের সাইনে দেখো দুইটাই মাইনাস, আর উপরের কজের দুইটাই প্লাস, এগুলো তাহলে কাটা যাবে না, একটা প্লাসের একটা মাইনাস রইলে কাটাকাটি যেত, ঠিক না? এদিকে সেম এরকম, এই উপরে দেখো ওয়ানের সামনে একটা মাইনাস আছে, পরের ওয়ানের সামনে একটা প্লাস আছে, আর নিচে √3 সামনে একটা প্লাস আছে, পরের √3 সামনে একটা মাইনাস আছে, এগুলি কাটাকাটি চলে গেল। তাহলে উপরে থাকে কি, দুইটা কজে থাকে, উপরে থাকে হচ্ছে দুইটা কজে, আর নিচে থাকে দুইটা সাইনে, আবার সামনে একটা মাইনাস আছে, তাহলে মাইনাসের দুইটা সাইনে থাকে নিচে। ডান পাশে উপরে থাকে দুইটা √3, এবং নিচে থাকে
দুটা মাইনাসের 2, -1 -1 মানে কি -2। তাহলে এই উপরের 2 নিচের 2 কাটা, ডান পাশে উপরের 2 নিচের 2 কাটা। আবার একটা সমীকরণের দুই পাশে যদি মাইনাস থাকে তাহলে মাইনাস মাইনাস আবার প্লাস হয়ে যায়। তাহলে এটার উপরে আছে কজে, নিচে আছে সাইনে। আচ্ছা, আরেক লাইন বেশি লিখি, এটা সাধারণত তোমরা বুঝতে লিখতে হবে না। তাহলে এখানে থাকলো কজে বাই সাইনে, আর ওই পাশে তো 2 2 কাটায় চলে গেল, মাইনাস মাইনাসও চলে গেল। মাইনাস মাইনাস মনে করো কথার কথা কাটায়, মাইনাস আবার কাটবে না পরীক্ষায়। আচ্ছা, পরে বলবো স্যার আপনি তো কাটছিলেন। আচ্ছা, তাহলে ওই পাশে থেকে যায় শুধুমাত্র একটা √3। এখন কজে বাই সাইনে সমান আমরা কি জানি? কজে বাই সাইনে সমান হয় কট এ, অথবা চাইলে উল্টায়ও দিতে পারতো এখানে, কটের সমান √3। এখন তুমি যদি দেখো কটের মান জানো তাহলে এখানে বসায় দিবা, আর যদি মনে করো কটের মান জানো না তাহলে পরে আরেকটা লাইন বাড়াবা। তাহলে টেনে সমান কি হবে? টেনে হচ্ছে কটের উল্টা, বুঝো, টেনে হচ্ছে কটের উল্টা। তাহলে কটে যদি √3 হয়, √3 নিচে মনে মনে একটা 1 আছে কিন্তু, তাহলে টেনে হয়ে যাবে 1/√3। কটে √3 হলে টেনে হয়ে যাবে কি 1/√3। তাহলে কটের সমান √3, তাহলে টেনে সমান 1/√3। টেন কত ডিগ্রির মান 1/√3? টেন কত ডিগ্রির মান 1/√3? টেন 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3। সরি, টেন এর সমান টেন 30 ডিগ্রি, তাহলে এ সমান হচ্ছে 30 ডিগ্রি। এটি হচ্ছে সমাধান, আনসার। তোমাদের 1 মিনিটের জন্য, 1 মিনিট না 2-3 মিনিটের জন্য মাইক্রোফোনটা অন করে দিলাম। তোমরা সবাই অন করবা না, আমি যাকে বলবো শুধু সে অন করবা, হ্যাঁ? যাকে বলবো শুধু সেই অন করবা। সামিয়া বলো, ক্লাস 9 এর সামিয়া, তোমার মাইক্রোফোন অন করো। গফুর সৈয়দ আর সামিয়া। জি স্যার। বলো 1060 ডিগ্রির মান কত? √3। 1060 হচ্ছে √3। ওকে। নাইম বলো, নাইম sin 30 ডিগ্রির মান কত? নাইম, নাইম কি ক্লাসে নাই? নুরি বলো, জি স্যার। নুরি বলো cos 60 এর মান কত? cos 60 √3/2। ও 16 স্যার, 1/2। 16 স্যার, cos 60, হ্যাঁ 1/2। 1/2। প্রিয়া বলো sin 45 ডিগ্রির মান কত? প্রিয়া আসো ক্লাসে? 1/√2 স্যার। sin 45 হচ্ছে 1/2। কেউ তো দেখে বলতেছো না, না? জি না স্যার। জুমাইয়া বলো cos 30। √3/2। অদিতি বলো tan 60। √3 স্যার। অদিতি বলো tan 60। √3 স্যার। tan 60 60। √3 স্যার।
√3। তোমার সাউন্ড কেন যেন আসতেছিল না। রাইসা বলো। জি 1045 ডিগ্রি। 1 বাকিরা কিন্তু মনোযোগ দিয়ে শূন্য, তাহলে একটু মানে মুখস্থ না থাকলেও মুখস্থ হয়ে যাবে। সামিয়া বলো cos 45। সামিয়া cos 45। স্যার আমি নেই জি স্যার আপনি। 1/√2 cos 45 হচ্ছে 1/√2 1/√2। আবিদা বলো sin 0। আবিদা জি স্যার sin 0 ডিগ্রি। 0 আচ্ছা, 0 আনসার বলছো নাকি? জি হয় স্যার আচ্ছা, জেসি বলো cos 30। √3/4 √3/2 cos 30। জি স্যার √3/2 ইতিশা বলো cos 0। 1 স্যার সানিয়া cos 45। 1/√2 cos 45। নাজিফা বলো sin 60। √3/2 মারিয়া sin 90। স্যার আমার নি স্যার জি স্যার, মারিয়া তো একটু নিয়ে আসছেন sin 90। 1 তাবাসসুম tan 60। তাবাসসুম নাই। ঐশী tan 30। ঐশী তাবাসসুম ক্লাসে নাই। আসেন স্যার। তুমি কে? ইমা tan 45। ইমা ইমা সবগুলো মার্ক করে রাখতেছি, যারা হচ্ছে ক্লাসে অ্যাটেন্ড হয়ে বাইরে আসো। নৌশিন tan 90 ডিগ্রি বলো। নৌশিন আচ্ছা, আমি কি সাউন্ড শুনতেছি না, না তোমরা বলতেছো না কোনটা? নৌশিন তোমাদের কি মাইক্রোফোন অফ করে দিছি আমি, না তো? জি না স্যার আমরা তো শুনতে পাইতেছি ওরা কি আনসার দিচ্ছে? জি না নৌশিন ক্লাসে নাই। সুমাইয়া ক্লাস 10। জি স্যার 10 90। অসংজ্ঞায়িত তোমার সঙ্গে আছে কে? তোমার সঙ্গে আর কে ক্লাস করতেছে? স্যার ও একটু আগে চলে গেছে কোথায়, বাসায়? জি না স্যার আচ্ছা, সাদিয়া বলো 10 30। সাদিয়া 10 30। সাদিয়া তাম্মিম তান্নিম তান্নিম আছো? জি স্যার 10 30 বলো। 1/√3 √3। রিমি বলো 10 60। রিমি 10 60। রিমি
লাবিবা জি স্যার 1060, √3 স্যার আফসার 1045, আফসার নাই ক্লাসে? মাহির বলো 10 0 ডিগ্রি মান কত? মাহির আচ্ছা, কয়েকজন এখনো বাকি আছে, তোদেরকে পরে আবার ধরতেছি। হ্যাঁ, সাগর বলো 10 0 ডিগ্রি কত? সাগর জি স্যার 10 0 ডিগ্রি 0 স্যার 10 0 ডিগ্রি 0 স্যার 0। নিহা 1045, বুঝছি না স্যার 1045 ডিগ্রি। 1 স্যার তানজিনা sin 60 ডিগ্রি। তানজিনা তুমি বলো sin 60 ডিগ্রি। স্যার sin 60 ডিগ্রি। √3/2 নাজিফা cos 30, জি স্যার cos 30। √3/2 ইসরাত tan 30, 1/√3 1/, √3 ঠিক আছে। সবাইকে মনে হয় ধরা হয়েছে, যারা ছিল বা হচ্ছে যারা মাঝখানে চলে গেছিল কিছু সময়ের জন্য, তারা হয়তো বা মিস করছো। ওকে, তাহলে আমরা অঙ্কতে চলে যাই এবার একটু। স্যার আমি তো হইলাম না, আমারও দরকার। কে বলছিলা যেন? আনিশা। আনিশাকে তো ডাকছি মনে হয়। জি না স্যার ডাকছেন না, আমিও তো বিল ধরে না আছি স্যার, আমার তো ডাকলা না। আচ্ছা নেই। জি হয় তুমি অ্যাটেন্ডেন্স কি হচ্ছে গ্রুপে দিছিলা না পার্সোনালি দিছিলা? স্যার আমাকেও রাখেন নাই। কি আপনি না ফিজা স্যার আমারও রাখেন নাই। তোমরা তো মেসেজ দাও না আমাকে। পার্সোনালি দিছি স্যার। আর যাই হোক, আমি মনে হয় তাহলে হচ্ছে মেসেজ তোমাদের কি মনে আগেই সিন করে দিয়েছি। আচ্ছা, তোমরা তিনজন তো পড়া ভালো করে না? আচ্ছা ঠিক জি আছে। স্যার। তোমাদের মেসেজগুলি মনে হয় আমি আগেই সিন করে ফেলছি। যাদের মেসেজ আগে সিন করে ফেলছি তাদের হয়তো আবার ধরা হয় নাই আর কি। আচ্ছা, দেখো তাহলে এটা গেল না, এটা কত করলাম আমরা হচ্ছে 20 নাম্বার। 21 নাম্বার দেখো, আজকে সবগুলি শেষ করবো অনুশীলনী, যাতে কালকে আমরা সৃজনশীল করতে পারি। চেষ্টা করবো ইনশাল্লাহ। 21 নাম্বার বলছে হচ্ছে এ ও বি সূক্ষ্মকোণ, cot a প্লাস বি সমান 1, cot a মাইনাস বি সমান √3 হলে এ বি এর মান নির্ণয় করো। এটা ঠিক 19 নাম্বারের মতো। 19 নাম্বারটা cos দিয়ে বলছিল, এটা cot দিয়ে বলছে। তাহলে দেখো যে একটা লাইন আমি একটু জাস্ট করে দিই। 21 নাম্বার, দেওয়া আছে cot a প্লাস বি সমান cot a প্লাস বি সমান 1, আর হচ্ছে cot a মাইনাস বি সমান √3। cot a মাইনাস বি সমান হচ্ছে √3, দুটা দেয়া আছে, দুটা সমীকরণ, 1 নং 2 নং। এখন cot তো 10 এর উল্টা, তাহলে তুমি এটা 10 বানাই ফেলো, তাহলে তোমার মান বের করতে সুবিধা হবে। তাহলে 1 হতে পাই।
cot a প্লাস বি সমান যদি 1 হয়, এক লাইন বেশি করো সমস্যা নাই, cot a প্লাস বি যদি 1 হয় তাহলে tan a প্লাস বি কত হবে? 1 এর নিচে তো মনে মনে একটা 1 আছে, 1 কে 1 এর উপর উল্টাই দিলে 1ই থাকে, এটা কোনো পরিবর্তন হয় না। মানে cot a প্লাস বির মান 1 হলে tan a প্লাস বির মানও 1 হবে। এখন tan কত ডিগ্রি মান জানি আমরা? 1। আমরা এখন সবাই মান পারো, tan 45 ডিগ্রি মান হচ্ছে 1। তাহলে উভয় পাশ থেকে এখন tan tan বাদ দিয়ে দেই, a প্লাস বি সমান হচ্ছে 45 ডিগ্রি। এটা দিয়ে রাখা হচ্ছে 3 নং সমীকরণ। আবার 2 নং সমীকরণ তারা বলছে cot a মাইনাস বি সমান √3। তুমি এইভাবে সমীকরণ উপরে দুইটা না দিয়ে উপর থেকেও টাইনা আসতে পারতাম। আচ্ছা, cot a মাইনাস বি সমান √3, তাহলে আমরা 2 থেকে পাই, 2 হতে পাই cot a মাইনাস বি সমান তারা বলছে √3। তাহলে tan a মাইনাস বি সমান কত হবে? ঠিক cot এর উল্টাটা, ঠিক cot এর উল্টা। √3 এর নিচে মনে মনে একটা কত আছে? √3 এর নিচে মনে মনে একটা 1 আছে। তাহলে এটা যদি উল্টে যায় তাহলে এটা কি হবে? 1/√3 হবে। তাহলে tan a মাইনাস বি সমান হয়ে যাবে কি? 1/√3। বুঝো কিন্তু cot থেকে যখন টেনে যাবা ডান পাশের মানটা কি হয়ে যাবে? উল্টে যাবে, বাম পাশে কিছুই হবে না, বাম পাশে তো cot tan ই হয়ে গেল। বাম পাশে যখন cot tan হয়ে যাবে, ডান পাশটা তখন উল্টে যাবে একদম। তাহলে এই √3 কোথাও √3 আছে, তার মানে কি √3 নিচে মনে মনে একটা x ছিল, তাহলে এটা উল্টাই দিলে একটা উপরে চলে যাবে, √3 নিচে চলে আসবে। আর যদি এরকম থাকতো 1/√3, তাহলে √3 টা উপরে চলে যেত, 1 টা নিচে আসতো, নিচে 1 তো লিখতে হয় না, শুধু √3 লিখতাম আমরা তখন। কনফিউশন থাকলে বইলো। যারা রেগুলার ক্লাস করতেছো, বাসায় হোমওয়ার্ক করতেছো, আশা করি তাদের খুব একটা কনফিউশন থাকবে না। tan 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3। আর যারা হচ্ছে একদিন ক্লাস করতেছো, 2 দিন করতেছো না, একদিন পর পর আসতেছো, বাসায় হোমওয়ার্ক করতেছো না, তাদের এখনো কনফিউশন থাকবে, সারা জীবন এই কনফিউশন থেকে যাবে, পরীক্ষার হলেও কনফিউশন থাকবে, চিন্তা করার কোনো কারণ নাই। এখন 3 আর 4 একবার যোগ করে দিবা, 3 আর 4 একবার বিয়োগ করে দিবা, তাহলে শেষ। করবো একটু কার 3 যোগ 4, ওটা বলছে a প্লাস বি সমান 45 ডিগ্রি, এটাই বলছে a মাইনাস বি সমান 30 ডিগ্রি। বিবি কাটা যাবে, থাকবে 2a, 40 38 75 ডিগ্রি। তাহলে a সমান 75 2 দিয়ে ভাগ করলে 3 দুগুণে 6, 15, 7 দুগুণে 14। আবার 3 থেকে 4 যদি বিয়োগ করে দাও, a প্লাস বি হচ্ছে 45, অথবা এর মানটা ওইখানে নিয়ে বসায় দিলেও হয়ে যাবে, a মাইনাস বি হচ্ছে 30 ডিগ্রি। বিয়োগ করে নিচে চিহ্ন পাল্টে যায়, এটা মাইনাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে। তাহলে এ কাটা যাবে 2b, 45 থেকে 30 চলে গেলে 15 ডিগ্রি, বি সমান হচ্ছে 7.5 ডিগ্রি। তাহলে আনসার এ সমান হচ্ছে 37.5 ডিগ্রি। এটা বলছিলাম করবো না, তারপরেও কেমন কেমন জানি করে ফেললাম, 7.5 ডিগ্রি। আচ্ছা, যাদেরকে প্রশ্ন ধরি নাই তারা সবাই আমার একটা মেসেজ দিও, স্যার আমাকে প্রশ্ন ধরার নাই, তাদেরকে নেক্সট ক্লাসে বিশেষভাবে গুরুত্ব দিয়ে ধরবো। যারা ধরে নেই যাদের প্রশ্ন, তারা একটু মেসেজ দেবো আমাকে যে স্যার আমাকে ধরেন নাই। আচ্ছা, আমরা কত পর্যন্ত চলে গেলাম? 21। 21-এর পরে হচ্ছে 22, দুনিয়ার সবচেয়ে সহজ একটা অঙ্ক। দেখাও যে cos 3a সমান 4 cos কিউব a মাইনাস 3 cos, এটা তোমাকে দেখাইতে হবে। যদি a সমান 30 ডিগ্রি হয়, মানে যদি যেখানে এরকম দিয়ে যেটা বলা থাকবে এটা তোমাকে প্রশ্নে দেয়া আছে, আর যেটা বলবে দেখাও যে বা প্রমাণ করো, এটা তো প্রমাণ করতে হবে। যদি এর সমান 30 ডিগ্রি, তার মানে তোমাকে বলে দিচ্ছে এর মান 30 ডিগ্রি, যদি এর মান 30 ডিগ্রি হয় তাহলে দেখাও যে cos 3a সমান এটা। এখানে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিও। 22 নাম্বার দেওয়া আছে a সমান 30 ডিগ্রি, লেফট হ্যান্ড সাইড। আমাকে কি প্রমাণ করতে হবে?
লেফট হ্যান্ড সাইড বলছে cos 3a সমান ওইটা, তাহলে লেফট হ্যান্ড সাইড হচ্ছে cos 3a, তাহলে এটা আগে লিখে ফেলো cos 3a। তার মানে কি একদম সহজ জিনিস, cos 3 ইনটু 30 ডিগ্রি, এর মান যেহেতু 30 তারা বলে দিছে, তাহলে 30 30 90, cos 90 ডিগ্রি। cos 90 ডিগ্রির মান কত? 0, তাই না? cos 90 এর মান হচ্ছে 0। আর রাইট হ্যান্ড সাইডে কি প্রমাণ করতে বলছে তোমাদের? 4 cos কিউবে মাইনাস 3 cos a, 4 cos কিউব a মাইনাস 3 cos a। তাহলে 4 cos কত ডিগ্রি? cos কিউব a তো 30 ডিগ্রি, মাইনাস 3 ইন্টু cos 30 ডিগ্রি। এই যে হচ্ছে cos, দেখো এই জিনিসগুলোকে তোমরা কিন্তু লিখতে পারো, লেখলেও চলে না লেখলেও চলে। cos কিউবের উপর 30 ডিগ্রি লেখা যে কথা, হ্যাঁ বুঝো ভালো করে, cos 30 ডিগ্রি লেখা পুরোটা ব্র্যাকেট দিয়ে কিউব দাও, একই কথা, দুই ভাবে যে কোনো একভাবে করতে পারো। তাহলে cos 30 ডিগ্রির মান কত? √3/2, এই পুরোটার উপর একটা কিউব হবে। তাহলে দেখো 4 cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2, পুরোটার উপর একটা কি আছে? কিউব আছে, মাইনাস 3 ইন্টু cos 30 ডিগ্রি হচ্ছে √3/2। এই লাইনটা একটু ভালো করে বুঝো, বিশেষ করে যাদের একটু সমস্যা আছে তারা ভালো করে বুঝো। 4 4 রাখলা দিলাম আমি, এই যে নিচে একটা 2 আছে না, এই যে কিউবটা আছে, এই কিউবটা কিন্তু, এই যে কিউব যেটা, এই কিউবটা কিন্তু √3 উপরেও আছে, 2 এর উপরেও আছে, অর্থাৎ পুরো জিনিসটার উপরেও আছে। একটা জিনিসের উপর কিউব থাকার মানে কি? এ কিউব এর মানে কি? 3টা এ গুণ করা, এ কিউব মানে 3টা এ গুণ করা। a টু দি পাওয়ার 4 যদি থাকে তার মানে হচ্ছে 4টা এ গুণ করা। এর উপর যদি স্কয়ার থাকে তার মানে কি? 2টা এ গুণ করা। উপরে কোন লাইন বুঝো নাই কে? যেটা মান বসাইছে এটা? আচ্ছা আবার একটু রিপিট করে দেখো, এই 4 এই 4, এই cos কিউবে যেহেতু এর মান 30 ডিগ্রি বলে দিচ্ছে, আমি এই যে এর জায়গায় 30 ডিগ্রি বসাই ফেলছি, পরে এই 3 cos a cos 30 ডিগ্রি বসাইলাম। এরপরে লাইনে এই 4, এই যে 4 লিখলাম। cos 30 ডিগ্রির মান কত জানো তোমরা? cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2, cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2। তাহলে এই cos 30 ডিগ্রির পরিবর্তে √3/2 বসাইলাম, আর cos এর উপরে দেখো একটা কি আছে? কিউব। তার মানে এই √3/2 এর উপরে একটা কিউব দিতে হবে, √3/2 এর উপরে একটা কিউব দিলাম। এরপরে মাইনাস মাইনাস 3 আছে 3, cos 30 ডিগ্রি, cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2, এই √3/2। এখন উপরে √3 উপর কিউব আছে মানে √3 লিখতে হবে আমাদেরকে 3টা, কিউব মানে কয়টা? 3 বার লেখা। একটা √3 লিখলাম, গুণ দিয়ে আরেকটা √3 লিখলাম, গুণ দিয়ে আরো একটা √3 লিখলাম। নিচে তো 2 এর উপরেও তাহলে কিউব আছে, তাহলে একটা 2 গুণ দিয়ে আরেকটা 2 গুণ দিয়ে আরেকটা 2, মাইনাস 3√3/2। দেখো এই 3টা এখানে আছে মানে আলটিমেটলি উপরেই আছে কিন্তু, হ্যাঁ। তাহলে উপরে কি হয়? 4 গুণ, দেখো একটা √3 আরো একটা √3, দুইটা √3 একসাথে গুণ করলে হয়ে যায় 3, এরপরে থেকে যায় আরো একটা √3, আর নিচে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3টা 2 গুণ করলে হয় 8। তোমাদের এত ভাঙা করতে হবে না, যারা বুঝবা এত ভাঙা করতে হবে না, আমি জাস্ট বোঝানোর জন্য এত ভাঙা ভাঙা করাচ্ছি, পরীক্ষার হলে এত ভাঙা করতে হবে না। আমাদের এই 4 দিয়ে 8 কে ভাগ করলে হয় 2।
ল্যাপটপে একটু সমস্যা করতেছে। আচ্ছা দেখো, তাহলে এখন এখানে কি থাকে, উপরে 3√3 নিচে থাকে 2 বিয়োগ 3√3 নিচে থাকে 2, মানে এই পাশে যা আছে বাম পাশে যা আছে ডান পাশে একই জিনিস আছে, একই রকম জিনিস একটা থেকে আরেকটা বিয়োগ করলে বিয়োগফল কত হয়ে যাবে? 0। তার লেফট হ্যান্ড সাইডে 0 হয়েছিল, রাইট হ্যান্ড সাইডে 0 হয়েছে, সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইডেও কিন্তু এই যে আমাদের কি আসছিল, cos 3 এর সমান 0 প্রমাণ হয়েছিল। কারো কোনো কনফিউশন থাকলে বলো, কনফিউশন না থাকলে পরেরটায় যাব। ওকে, থ্যাংক ইউ। এরপর আসে আমাদের 5টা কোশ্চেন আসে, হ্যাঁ 5টা আছে, এরপর হচ্ছে সৃজনশীল। দেখি আমরা 5টা যদি শেষ করতে পারি, আমরা তো 8:30টায় শুরু করছিলাম, 9:40, আমরা 10টার মধ্যে যতটুকু করতে পারি, এরপরে আর করবো না, হ্যাঁ 10টার পরে আর করবো না। 23 নাম্বার, 23 নাম্বার বলছে সমাধান করো sin θ প্লাস cos θ সমান 1। আচ্ছা এদিকে একটু মনোযোগ দাও সবাই। 23 নাম্বার বলছে sin θ প্লাস cos θ সমান 1 যখন 0 ডিগ্রি লেস অর ইকুয়াল θ লেস অর ইকুয়াল 90 ডিগ্রি। দেখো এই 0 ডিগ্রির চেয়ে, দেখো এইদিকে পেটটা কার দিকে, থিটার দিকে, মানে থিটাটা হবে 0 ডিগ্রির চেয়ে বড়, আবার এখানে 90 ডিগ্রির চেয়ে ছোট। তোমাকে বলছে sin θ প্লাস cos θ সমান 1, এটা প্রমাণ করবা যখন এই থিটার মানটা 0 ডিগ্রির চাইতে বড় অথবা 0 ডিগ্রি, যেহেতু হচ্ছে দেখো 0 ডিগ্রি গ্রেটার দেন থিটা লেস দেন থিটা, তার মানে এটা হচ্ছে থিটাটা 0 ডিগ্রির চাইতে বড়। দেখো থিটার দিকে হা করে আছে, যার দিকে হা করে থাকবে ওইটা বড় আর অন্যটা ছোট, তার মানে 0 ডিগ্রি হচ্ছে থিটার চেয়ে ছোট অথবা থিটাটা হচ্ছে 0 ডিগ্রির চেয়ে বড় এটা। আর নিচে যদি আরেকটা টার্ম দিয়ে দাও, এটাকে বলা হয় গ্রেটার অর ইকুয়াল, অর্থাৎ এটা হবে 0 ডিগ্রি সমান অথবা 0 ডিগ্রি থেকে বড়। এই কথার অর্থ হচ্ছে 0 ডিগ্রি সমান অথবা 0 ডিগ্রি থেকে বড়। লেস অর ইকুয়াল 90 ডিগ্রি, মানে 90 ডিগ্রি সমান অথবা 90 ডিগ্রির চেয়ে ছোট, এই কথাটা বলে দিছে। তাহলে তুমি sin θ প্লাস cos θ সমান 1। তোমাদের যত অঙ্ক আসবে সব অঙ্ক এরকম 90 ডিগ্রি ছোটই থাকবে, তোমাদের এগুলো নিয়ে মাথা ঘামানোর খুব একটা দরকার নাই। sin θ প্লাস cos θ সমান 1। টেস্ট নাম্বার সমাধান করতে বলছে, তাহলে sin θ প্লাস cos θ সমান 1। মনে রাখবা এই সমাধানগুলি করার জন্য আমার সবসময় একটা স্কয়ার লাগবে। সাইনের উপর অথবা কজের উপর যে কোনো একটা জিনিসের উপরে আমার অবশ্যই স্কয়ার লাগবে। যদি আমি স্কয়ারটা না আনতে পারি তখন মিডল ফ্যাক্টরটা সাধারণত করতে পারবো না, এটা সাধারণত ব্যতিক্রম থাকবে। তাহলে এরকম যদি থাকে sin θ প্লাস cos θ সমান যদি 1 থাকে বা sin θ মাইনাস cos θ দিয়ে কোনো একটা মান যদি দেয়া থাকে, এটাকে সবসময় স্কয়ার করে ফেলতে হবে। কারণ আমরা যখন সমাধান করব তখন আমার শুধু সাইন লাগবে অথবা শুধু কজ লাগবে, সাইন কজ দুইটা থাকলে হবে না।
শুধু সাইন লাগবে অথবা শুধু কজ লাগবে, সেটা স্কোয়ার দিয়ে থাকুক অথবা স্কোয়ার ছাড়া থাকুক সেটা অন্য বিষয়, কিন্তু আমার শুধু সাইন অথবা শুধু কজ লাগবে, দুইটা একসাথে থাকলে এটা হবে না, হবে না। আচ্ছা, যদি কখনো দুইটা, আচ্ছা যদি তা আপাতত না যায়, ওটা আরেকটা বিষয় আছে, তাহলে এটার উভয় পক্ষে আমি স্কোয়ার করব। তবে যখন তুমি স্কোয়ার করবা সাইন এবং কসকে এক পাশে রেখে স্কোয়ার করতে পারবা না। এখানে দেখো বাম পাশে সাইনও আছে বাম পাশে কজও আছে, তাহলে এখানে স্কোয়ার করা যাবে না। স্কোয়ার করার আগে যে কোনো একটাকে ডান পাশে নিয়ে চলে যেতে হবে। সাইন থিটা সমান 1 মাইনাস কস থিটা, এরকম করতে হবে, মানে সাইন আর কসকে দুই পাশে নিয়ে যেতে হবে, কারণ এদের মধ্যে তো ঝামেলা, এদেরকে আলাদা করার জন্যই তো হচ্ছে আমরা স্কোয়ার করতেছি। এখন যাদেরকে আলাদা করার জন্য স্কোয়ার করতেছি তাদেরকে একসাথে রেখে স্কোয়ার করলে তো লাভ হবে না, তখন দুইটাই আবার থেকে যাবে, এটা পরে বুঝাই দিবনি। এখন উভয় পক্ষে বর্গ করে দাও, এই সমীকরণটার উভয় পাশে বর্গ করে দাও, তাহলে সাইনের উপরে স্কোয়ার করলে সাইন স্কোয়ার থিটা, আর ডান পাশে যেহেতু প্লাস মাইনাস দুইটা জিনিস আছে এই পুরোটাকে ব্র্যাকেটে দিয়ে তার উপর স্কোয়ার দিতে হবে। ডান পাশে কিন্তু 1 এর উপর কজের উপর আলাদা আলাদা স্কোয়ার দিয়ে দিও না। যদি কোনো জিনিস প্লাস মাইনাস আকারে থাকে, যোগ বা বিয়োগ আকারে থাকে, ওইখানে স্কোয়ার করতে হলে পুরো জিনিসটাকে ব্র্যাকেট দিয়ে পরে স্কোয়ার করতে হবে, বুঝো কিন্তু ভালো করে। তাহলে বাম পাশে আছে সাইনের উপর স্কোয়ার থিটা, আর এখানে আছে 1 মাইনাস কস থিটা তার উপর হোল স্কোয়ার, তার মানে এটাকে আমরা বলতে পারি a মাইনাস বি হোল স্কোয়ার। a মাইনাস বি কোনটা বোঝো নাই? জাস্ট সমীকরণটার উভয় পাশে স্কোয়ার করলাম, বর্গ করলাম, বাম পাশেও একটা স্কোয়ার দিলাম ডান পাশেও একটা স্কোয়ার দিলাম। এখন স্কোয়ার দেওয়ার ক্ষেত্রে যে জিনিসটা খেয়াল রাখতে হবে, কি করা যাবে না, যে যদি প্লাস মাইনাস দিয়ে কোনো কিছু থাকে ওটাকে একটা ব্র্যাকেটের মধ্যে ঢুকাই দিয়ে পরে স্কোয়ার দিতে হবে। প্লাস মাইনাস আকারে কিছু থাকলে ওটাকে একটা ব্র্যাকেটের মধ্যে ঢুকাইয়া তারপরে স্কোয়ার দিতে হবে। আচ্ছা, এখন আসো সাইনের উপর স্কয়ার তো সাইন স্কয়ার থিটা, আর এটা তো a মাইনাস b পুরোটার উপর স্কয়ার আছে, তাহলে a মাইনাস b হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ারের সূত্র কি? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এখানে a মানে হচ্ছে 1, 1 এর উপর স্কয়ার, মাইনাস 2, a মানে 1, b মানে cos থিটা 2ab প্লাস b স্কয়ার মানে cos স্কয়ার থিটা। এই লাইনটা কেউ না বুঝে থাকলে বলো। সাইড বুঝো নাই? ওকে, বাম পাশে সাইন স্কয়ার থিটা আছে, ডান পাশে 1টাকে মনে মনে ধরলাম a আর cos থিটাটাকে ধরলাম b, a মাইনাস b এর উপর হোল স্কয়ার। তাহলে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র কি জানি আমরা? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এখানে a মানে ছিল কে? a মানে ছিল 1 আর b মানে ছিল cos থিটা, ওটার উপর হোল স্কয়ার। তাহলে a মানে 1 মানে 1 এর উপর স্কয়ার, মাইনাস 2, a মানে 1, b মানে cos থিটা 2ab প্লাস b স্কয়ার, b মানে cos থিটা, তাহলে cos স্কয়ার থিটা। রাইট, বুঝছো? ওকে, তাহলে সাইন স্কয়ার থিটা ওই পাশে আমরা একটু কাজ করি। 1 2 দিয়ে 1 কে গুণ করলে তো 2 হয়, তাহলে বিয়োগ 2টা cos থিটা যোগ আছে হচ্ছে cos স্কয়ার থিটা। আমাদের টার্গেট হচ্ছে সবগুলিকে শুধু cos বানানো অথবা শুধু সাইন বানানো। একটু মনোযোগ দিয়ে, কিন্তু এটাই লাস্ট অঙ্ক, আর করবো না, হ্যাঁ তোমাদের কঠিন হয়ে যাচ্ছে, এটাই লাস্ট, এটা করে ছুটি দিয়ে দিব। যে আমাদের টার্গেটটা হচ্ছে সবগুলিকে সাইন বানানো অথবা সবগুলিকে cos বানানো। এখন দেখো এখানে cos এর পাওয়ারটা হচ্ছে একটু বেশি। কেন বেশি? কারণ cos দেখো cos স্কয়ার হিসাবেও আছে, আবার শুধু cos হিসাবেও আছে। এখন সাইন আছে শুধুমাত্র স্কয়ার হিসাবে, সে কিন্তু শুধু সাইন হিসাবে নাই।
তাহলে শুধু কজ যদি থাকে, শুধু কজ রে তো কখনো সাইন বানানো যায় না। শুধু কজ কে সাইন বানানোর কোনো সূত্র নাই, বা শুধু সাইন কে কজ বানানোর কোনো সূত্র নাই। স্কোয়ার থাকলে ওটা বানাই ফেলা যায়। কিরকম বানানো যায়? যেমন আমরা কি জানি, এগুলো রাফ, হ্যাঁ, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান 1। তাহলে এটা যদি আমি লিখি সাইন স্কোয়ার থিটা সমান কি হবে? 1 মাইনাস কজ স্কোয়ার থিটা। তাহলে আমি চাইলে এই সাইন স্কোয়ার থিটার পরিবর্তে 1 মাইনাস কজ স্কোয়ার থিটা লিখতে পারবো। আবার কজ স্কোয়ার থিটার পরিবর্তে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা লিখতে পারবো। তার মানে কজ স্কোয়ারকে আমি চাইলে চেঞ্জ করতে পারবো, সাইন স্কোয়ারকে পারবো, কিন্তু সাইন বা কজকে পারবো না। তাহলে কজ, তাহলে বুঝো নাই? আচ্ছা, সহজভাবে বলি। এখানে কে কে আছে দেখো, ভালো করে বুঝো। একটা সাইন স্কোয়ার আছে, আবার কজ আছে, আবার কজের উপরে স্কোয়ার আছে। তার মানে এটার মধ্যে সাইন, আচ্ছা এখন খেয়াল করে একটু মনোযোগ দাও, বুঝবো, আবার সহজ করে বলতেছি। ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা আসতে পারে, বার্ষিক পরীক্ষা। এই লাইনে কে কে আছে? একটা সাইন স্কোয়ার আছে, একটা কজ আছে, আর একটা কজ স্কোয়ার আছে। তার মানে এখানে তাকাইলে দেখতেছি এখানে সাইনও আছে, আবার কজও আছে। এই যে সাইন, সাইন স্কোয়ার, আবার এই যে এখানে শুধু কজ, কজ স্কোয়ার, এগুলো আছে। তার মানে দুই জাতীয় জিনিস আছে, সাইন জাতীয় জিনিসও আছে, আবার কজ জাতীয় জিনিসও আছে। কিন্তু আমাদের নিয়ম হচ্ছে দুই জাতীয় জিনিস রাখা যাবে না, এক জাতীয় জিনিস বানাইতে হবে। তাহলে এখন এরা তো দুইজন, এখানেও আছে আবার এখানেও আছে, যারা, তাহলে এদেরকে হাত দেওয়া যাবে না। আর সাইন আছে একা, শুধু স্কোয়ার, তাহলে এরা ইচ্ছার মতো দেবো মায়ের, যেহেতু সে একা আছে। মায়ের দিবা মানে কি, এরা চেঞ্জ করে ফেলবা। কি চেঞ্জ করবা? দেখো, জানো তোমরা হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান 1, এই সূত্র তো সবার জানা আছে। যদি এই সূত্র জানা না থাকে তাহলে ক্লাস করার দরকার নাই, হ্যাঁ। সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান হচ্ছে 1। তাহলে সাইন স্কোয়ার থিটা সমান কত? 1 মাইনাস কজ স্কোয়ার থিটা। সাইন স্কোয়ার থিটাটা সমান হচ্ছে কি? 1 মাইনাস কজ স্কোয়ার থিটা। তাহলে এখন বাম পাশে আমি সাইন স্কোয়ারের পরিবর্তে লিখে ফেলাই 1 মাইনাস কজ স্কোয়ার থিটা, আর ডান পাশে যা আছে আমি তাই লিখি। এই দেখো, এই লাইন বুঝছো এখন, না কারো কোনো কনফিউশন আছে? আচ্ছা, তোমাদের হোমওয়ার্ক থাকবে 14 থেকে 23 পর্যন্ত। হোমওয়ার্ক থাকবে 14 থেকে 23 পর্যন্ত। এই অঙ্ক যারা পারবা তারা লিভ নিয়ে চলে যেতে পারো, সমস্যা নাই। হোমওয়ার্ক হচ্ছে 14 থেকে 23 পর্যন্ত। এখন সবগুলিকে বাম পাশে নিয়ে এসে পড়ি আমরা। 1 মাইনাস কজ স্কোয়ার থিটা মাইনাস 1, 2 কস থিটা এই পাশে আসলে প্লাস হয়ে যাবে, প্লাস 2 কস থিটা, প্লাসের কজ স্কোয়ার থিটাটা বাম পাশে এসে আবার মাইনাসের কজ স্কোয়ার থিটা হয়ে যাবে। ডান পাশে থাকবে হচ্ছে 0। বাম পাশে, ডান পাশে যা ছিল সব বাম পাশে নিয়ে এসে পড়লাম, সব বাম পাশে নিয়ে এসে পড়লাম। তাহলে প্রথম ওয়ানটা হচ্ছে মাইনাসের, পরের ওয়ানটা হচ্ছে, সরি প্লাসের, পরের ওয়ানটা হচ্ছে মাইনাসের, এই দুটো কাটা চলে গেল। তাহলে এখানে কি থাকে? মাইনাসের একটা কজ স্কোয়ার থিটা, এখানে আরো মাইনাসের আরেকটা কজ স্কোয়ার থিটা, ক্লাস 10 নবারুণ না? তাহলে ক্লাস শেষে তোমাদের আলাদা একটা লিংক দিব আমি, এই ক্লাসটা কেটে দিয়ে আমি শুধু তোমাদের গ্রুপে একটা লিংক দিব, ওটাতে জয়েন করো। মাইনাসের 2 কজ স্কোয়ার থিটা আর প্লাসের হচ্ছে 2 কস থিটা সমান 0। সবসময় মনে রাখবা, যার পাওয়ার বেশি তার সামনে মাইনাস রাখা যাবে না। এখানে কজের উপরে স্কোয়ার আছে, আর পরের কজের উপরে আছে 1, তাহলে এটার পাওয়ার বেশি, যেহেতু স্কোয়ার আছে এটার উপরে, তাহলে এটার সামনে মাইনাস রাখা যাবে না। একটা মাইনাস দিয়ে গুণ করে দাও, অথবা একটা -2 কমন নিতে পারো এখান থেকে।
-2 cos থিটা কমন নাও, অথবা একটা মাইনাস দিয়ে আগে গুণ করে দাও, ঝামেলা করার দরকার নেই। মাইনাস দিয়ে গুণ করলে এটা হচ্ছে +2 cos স্কয়ার থিটা, আর প্লাসেরটা হয়ে যাবে -2 cos থিটা। আর শূন্যকে তো প্লাস দিলেই কি মাইনাস দিলেই কি, তাহলে এখান থেকে একটা 2 cos থিটা কমন নেওয়া যায়। এখানেও cos থিটা 2 আছে, cos থিটা আছে, পরেরটাতেও 2 cos থিটা আছে। প্রথমটা থেকে 2 আর cos থিটা চলে গেলে একটা cos থিটা থেকে যায়, কারণ এখানে cos স্কয়ার থিটা ছিল, দুইটা মানে স্কয়ার ছিল, একটা তো চলে গেছে, আরেকটা রয়ে গেছে। আর পরের তো পুরো 2 cos থিটাটাই চলে গেছে, পুরোটা যদি কমন চলে যায় তাহলে থাকে মানে 1, এত ইকুয়াল 0। তাহলে এখন সুতরাং এরকম গুণ চিহ্ন হয়ে গেলে আলাদা করে দেবা, 2 cos থিটা সমান 0 অথবা cos থিটা -1 সমান 0। এই প্রথমটা ব্র্যাকেটের আগে যেটা এটা সমান 0 অথবা পরেরটা সমান 0। 2 cos থিটা 0 মানে 2 ওই পাশে নিয়ে যাও, তাহলে cos থিটাও 0। cos কত ডিগ্রি মান 0? cos 90 ডিগ্রি মান 0। তাহলে সুতরাং থিটা সমান 90 ডিগ্রি। আবার এখানে cos থিটা সমান 1, cos কত ডিগ্রি মান 1? সুতরাং থিটা সমান হচ্ছে 0 ডিগ্রি। তাহলে সুতরাং থিটা সমান 0 ডিগ্রি, 90 ডিগ্রি আনসার। তোদের স্কুলে গেলে মনে করো এটার আরেকটা জিনিস বুঝা, আচ্ছা এখানে বলি, ওই যে তোমাদের একটা শর্ত দিয়ে দিয়েছিল থিটা লেসর ইকুয়াল 0 ডিগ্রি, 0 ডিগ্রি লেসর ইকুয়াল থিটা লেসর ইকুয়াল 90 ডিগ্রি, এরকম কিন্তু একটা শর্ত দিছিল। বুঝে একটু মনোযোগ দিও, খুবই ইম্পর্টেন্ট, এটাই সৃজনশীল চেঞ্জ করে। মনে করো তোমার পরীক্ষা এখন কোশ্চেনটা দিছে এরকম 0 ডিগ্রি লেস দেন থিটা লেসর ইকুয়াল 90 ডিগ্রি, এরকম দিয়ে দিস, তাহলে আনসার কি হইতো? এই কথার অর্থ কি? এই লাইনটার অর্থটা হচ্ছে থিটার মান 0 ডিগ্রি থেকে বড়, মানে 0 হইতে পারবে না, নিচে কিন্তু ইকুয়াল চিহ্ন নাই, এখানে দেখো থিটার মানটা 0-র চাইতে বড়, 90 এর চাইতে ছোট। কিন্তু তোমার তো আনসার বেরোচ্ছে দুইটা, একটা 0 ডিগ্রি আর একটা 90 ডিগ্রি। তখন তুমি লিখতা 0 ডিগ্রি গ্রহণযোগ্য নয়, আনসার শুধু হয়তো 90 ডিগ্রি। যদি প্রশ্নটা এরকম থাকতো, এখানে ইকুয়াল চিহ্ন না থাকতো, তাহলে এটার আনসার হতো 90 ডিগ্রি। আবার যদি এরকম থাকতো 0 ডিগ্রি লেস অর ইকুয়াল থিটা লেস দেন 90 ডিগ্রি, মানে এইখানে কিন্তু 90 এর সাথে ইকুয়াল চিহ্ন নাই, 0-র সাথে আছে, তাহলে এটার আনসার হতো শুধু 0 ডিগ্রি। আর যখন দুইটার সাথেই আছে তখন আনসার দুইটাই হবে। হোমওয়ার্ক হচ্ছে তোমাদের গতকাল তো চলছিল 15 থেকে 23 পর্যন্ত, হোমওয়ার্ক হচ্ছে 15 থেকে 23। ক্লাস ক্লোজ করে দিলাম, হ্যাঁ। বুঝতে কারো সমস্যা হচ্ছে কি?